জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 42। কই অবরোহী অং পেষ্মং ন হি হই মনুষ্যলো এ জয়ী হই কশস বিরহে হন্তস্মিক জীবৈ। ভগবৎ প্রেম সব রকম কৈতব রহিত এবং তা এই জড়জগতে কখনোই প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না। যদি বিরহ হয় তবে জীবন থাকে না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেমা নৃলোকে না হয়। যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়ই। শুদ্ধ কৃষ্ণ প্রেম ঠিক জাম্বু নদের সোনার মতো এবং সেই প্রেম নৃলোকে অনুপস্থিত। যদি তা দেখা যায়ও তবে কখনো বিচ্ছেদ হয় না। যদি বিচ্ছেদ হয় তবে জীবন থাকে না। হ্যাঁ তো কহি শচী সুত, শ্লোক পড়ে অদ্ভুত, শুনে দুহে এক মন হইয়া, আপন হৃদয় কাজ কহিতে বাসিয়ে লাজ, তবু কহি লাজ বিজি খাইয়া। এভাবেই বলে শচীসুত আর একটি অদ্ভুত শ্লোক পাঠ করলেন এবং রামানন্দ রায় ও স্বরূপ দামোদর একাগ্র চিত্তে তা শ্রবণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার হৃদয়ের এই কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি, তবুও লজ্জার মাথা খেয়ে আমি তা বলছি। না প্রেম গন্ধ হস্তি দরাপি মে হরৌ, ক্রন্দামি সৌভাগ্য ভরং প্রকাশিতুম, বংশী বিলাসানন লোকনং বিনা, বিভর্মি যৎ প্রাণ পতঙ্গ কান বৃথা। হে সখী, আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নামগন্ধও নেই, তবে যে আমি ক্রন্দন করি তা কেবল নিজের সৌভাগ্যাতি সহ্য প্রকাশ করবার জন্য। বংশীবদন শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি তা বৃথা। দূরে শুদ্ধ প্রেম গন্ধ, কপট প্রেমেরও বন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ পাই। তবে যে করি ক্রন্দন সৌভাগ্য প্রখ্যাপন, করি ইহা জানিহ নিশ্চয়। প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি আমার প্রেম বহু দূরে। আমি যা করি তা কেবল ছলনা মাত্র। তোমরা যে আমাকে ক্রন্দন করতে দেখো তা কেবল আমার সৌভাগ্য প্রদর্শন করার জন্য, তা তোমরা নিশ্চিতভাবে যেন বিশ্বাস করো। যাতে বংশীধ্বনি সুখ না দেখি সে চাঁদে মুখ, যদ্যপি না হিক আলম্বন, নিজ দেহে করি প্রীতি কেবল কামের রীতি, প্রাণ কেটের করিয়ে ধারণ। যদিও আমি বংশী বাদনে রত কৃষ্ণের চন্দ্র সদৃশ মুখমণ্ডল দর্শন করতে পারি না এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও আমি আমার দেহের প্রতি আসক্তি পোষণ করি। সেটি কেবল কামের রীতি। এভাবেই আমি আমার প্রাণ কীটকে ধারণ করছি। কৃষ্ণ প্রেমা সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতেরও সিন্ধু, নির্মল সে অনুরাগে নালুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জয়ছে মসি বিন্দু। কৃষ্ণপ্রেম অত্যন্ত নির্মল, ঠিক গঙ্গা জলের মতো। সেই প্রেম অমৃতের সিন্ধু। সে নির্মল অনুরাগে অন্য কোনো দাগ লুকাতে পারে না। সাদা কাপড়ে যেমন কালির দাগ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে, ঠিক তেমনই নির্মল কৃষ্ণ প্রেমের অনুরাগ সাদা কাপড়ের মতো। অনুরাগের অভাব কালির দাগের মতো। সাদা কাপড়ে যেমন এক ফোঁটা কালির দাগ প্রবলভাবে চোখে পড়ে, ঠিক তেমনি বিশুদ্ধ ভগবৎ প্রেমে ভগবানের প্রতি অনুরাগের অভাব অত্যন্ত প্রবলভাবে ফুটে ওঠে। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগত ডুবাই, কহিবার যোগ্য নই তথাপি বাউলে কই, কহিলে বা কেবা পাতিয়াই।
শুদ্ধ কৃষ্ণপ্রেম আনন্দের সমুদ্রের মতো তার এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে। এই ধরনের ভগবৎ প্রেমের কথা প্রকাশ করার যোগ্য নয়, তবু উন্মাদে তা বলে, আর সে বললেও কেউ তার কথা বিশ্বাস করে না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।